হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত হচ্ছে একটি ফসলের জমি। আর এখন যে মৌসুমটা চলতেছে যেটা মূলত ইরি ধান লাগানোর সময়। আর আপনারা সবাই অবগত আছেন যে ইরি ধানের জন্য জমির মাটি একদমই স্যাঁতসেঁতে এবং পানির প্রয়োজন হয়। কিন্তু বেশ কিছুদিন যাবৎ কোনো বৃষ্টি হচ্ছে না, তাই জমির মাটি অনেকটাই শক্ত, যা চাষ দিয়ে অনেকটা ঝুরঝুরা করেছে এবং কৃত্রিমভাবে সেচ প্রদান করে এই পানি দেওয়া হচ্ছে। যদি আপনারা দেখেন যে নালা বা ড্রেন বলা হয় যেগুলা ইরি ধানের ড্রেন, এই ড্রেন দিয়ে পানি দেওয়া হচ্ছে প্রতিটা জমিতে এবং পানির ধারা এই জমির মাটি নরম করা হচ্ছে। যে পাওয়ার টিলার রয়েছে এই পাওয়ার টিলারের মাধ্যমে জমিকে চাষ করা হয়, আর এই চাষ দিয়ে এই জমির বড় বড় শক্ত মাটিকে নরম এবং ধুলের মতো করা হয়। মূলত একটা স্কিম বলা হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই জমিটার সেচ দেওয়া কমপ্লিট, তাই এটা বন্ধ করে রাখা হয়েছে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে জমির ফসল লাগানোর যে প্রক্রিয়াটা, এটা মূলত হয় প্রথমে ধানের যে বীজ রয়েছে তা বীজতলায় বপন করা হয় এবং বেশ কিছুদিনের মধ্যে চারা ধান উৎপন্ন হয়। ধান কিছুটা বড় হয়ে গেলে এই ধান সেই চারা বা বীজতলা থেকে তুলে এনে জমিতে লাগায় দেওয়া হয়। একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে এক কৃষক তার বীজতলা থেকে চারা তুলতেছে। হ্যাঁ, মূলত এখান থেকে চারা তুলেই তারা যে ফসলের সেচ দেওয়া জমিতে নিয়ে চারা বপন করে থাকবে। মূলত আপনারা যা দেখতেছেন বীজতলা থেকে ধানের চারা তুলে এনে জমির মাঝে এভাবেই রেখে দেওয়া হয় এবং খুব দক্ষভাবে 3টি কি 4টি করে প্রতি চারা বেশ কিছুটা দূরত্ব রেখে জমিতে বপন করা হয়। আর এই মুহূর্তে আমি তেমনই আমার দুই পাশে 2টি ফসলের জমি, আর মাঝখানে হাঁটার যে স্থানটা রয়েছে এটাকে আমরা মূলত আইল বলে থাকি। আর আমি সেই আইলের উপর দিয়ে হাঁটতেছি সামনের দিকে।